যারা মাছ খেতে ভালোবাসেন অধিকাংশেরই পছন্দের তালিকায় থাকে এই মাছটি। আসসালামু আলাইকুম, এসআর কুকিং হাউস ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো হাতে মাখার ছোটো মাছের চচ্চড়ি রেসিপি। এই জন্য এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু কুচি, রসুন বাটা, টমেটো, কাঁচামরিচ। তারপর যে পাত্রে মাছটা রান্না করব সেই পাত্রে আমি ছোটো মাছগুলো নিয়ে নিলাম। এবার এর ভিতর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলা। ছোটো মাছের চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়, তাহলে খেতে অনেক বেশি মজা হয়। এবং আলু কুচি, তবে আলুটা অপশনাল, আমি আলু খেতে ভালোবাসি বলে এখানে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 8-10টা কাঁচামরিচ ফালি করে কাটা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়া। এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এবার এর ভিতর দিয়ে দিব আমি রেগুলার রান্নার তেল। এখানে আমি প্রায় ছোটো কাপের 1 কাপ তেল দিয়ে দিলাম। মাছ চচ্চড়িতে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবার সব কিছু আমি আলতো হাতে একটু ভালোভাবে মিশিয়ে নিব। বেশি চাপ দিয়ে মাছগুলোকে মাখা যাবে না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এবার ভালোভাবে মাছগুলোর সাথে মশলা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, মাছ এবং মশলার সাথে মাখামাখি একটা পানি দিয়ে দিলাম। তারপর চুলাটা অন করে দিলাম। পানিতে যখন বলক চলে আসবে তখন এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা খুলে আমি মাঝে মাঝে এখানে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মাছটার থেকে যখন পানিটা কিছুটা টেনে আসবে তখন এর ভিতর দিয়ে দিলাম ফালি করে রাখা টমেটো। টমেটোটা মাছ চচ্চড়িতে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ টমেটো দিলে মাছ চচ্চড়ির স্বাদ অনেক অংশে বেড়ে যায়। তারপর আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। পানিটা শুকিয়ে যখন এরকম তেল উঠে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। যারা ছোটো মাছ পছন্দ করেন তারা এভাবে হাতে মেখে ছোটো মাছটা চচ্চড়ি করতে পারেন, খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।